পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা বাদ দেওয়ার দাবি জানিয়েছে গণস্বাক্ষরতা অভিযান। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে প্রাথমিক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার তা আবার ফিরিয়ে এনেছে। বিএনপি সরকারও এই দুইটি বৃত্তি পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তটি সুবিবেচনাপ্রসূত নয় বলে জানিয়েছেন শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণস্বাক্ষরতা অভিযান। শনিবার ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও অন্যান্য শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা এই দাবি তুলে ধরেন। সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষিত শিক্ষা নিয়ে ১২ দফা প্রতিশ্রুতির বিষয়ে নিজেদের পরামর্শ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে এগুলো সরকারের কাছে দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে গণস্বাক্ষরতা অভিযানের পক্ষ থেকে বলা হয়, শিক্ষাক্রম ও পরীক্ষার পদ্ধতি রিভিউ করার সময় শ্রেণীভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করার ব্যবস্থা রাখা প্রয়োজন। এর ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা এবং সেসব ক্লাসের শিক্ষকদের অতিরিক্ত প্রণোদনা বা ভাতা দেওয়া যেতে পারে। আর শিক্ষাক্রম রিভিউ করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা দরকার। শিক্ষার্থীরা কোনোভাবেই যেন অসংখ্য পরীক্ষার বেড়াজালে আবদ্ধ হয়ে কোচিং ও গাইড বই নির্ভর না হয়ে ওঠে, সেদিকে দৃষ্টি দেওয়া দরকার, সরকারের অগ্রাধিকারে থাকা উচিত। রাশেদা কে চৌধুরী বলেন, পরীক্ষা দিতে দিতে শ্রেণীভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন গুরুত্বহীন করে ফেলা হয়েছে, তাই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কোচিং ও গাইড বই নির্ভর করে ফেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি গাইড বই পড়বে, কোচিং সেন্টারেই যাবে, তাহলে স্কুলের কি দরকার? এই জায়গায় সরকারকে দৃষ্টি দিতেই হবে, শিক্ষার্থীরা যেন পরীক্ষার্থী হয়ে না যায়। বৃত্তি পরীক্ষার বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার গঠিত পরামর্শক কমিটির প্রধান ডক্টর মঞ্জুর আহমেদ বলেন, অল্প বয়সী শিক্ষার্থীদের জন্য নিচের শ্রেণীগুলোয় পাবলিক পরীক্ষা নয়, এটি বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন হওয়া দরকার। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাদ দেওয়া হয়েছিল, এখন বলা হচ্ছে আবার নেবে। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছে এবং আবারও হবে, এটা করে আসলে সেই পাবলিক পরীক্ষাকেই ফিরিয়ে আনা হচ্ছে। পর্যালোচনা অনুযায়ী বৃত্তি পরীক্ষায় মানের কোনো উন্নয়ন হয় না উল্লেখ করে অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন, 10 থেকে 20% ভালো শিক্ষার্থী যারা, তাদের একটি অংশ পরীক্ষা নিয়ে আরেকটু প্রণোদনা দেওয়া হয়। তারা তো ভালোই করছে, তারা ভালোই আছে, কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা ভালো নেই, তাদের শিক্ষার মান উন্নয়নের দিকে নজর দেওয়া দরকার। তিনি আরও বলেন, আমি বলবো, বৃত্তি পরীক্ষার এই সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত হয়নি, এটি সুবিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাদ দেওয়ার দাবিতে গণস্বাক্ষরতা অভিযানের পরামর্শ বা সুপারিশ। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।